হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে সোমবার, ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সকালবেলাটা শুরু হলো। সবাই কাজে টাজে বেরোবে। সকালবেলা আজকে তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি, মানে 6:10-15তে উঠে পড়েছি। আমি একটু জল খেতে খেতেই চা বসিয়ে দিচ্ছি আর কি। একদিকে চা বসিয়েছি আর এই জলের বোতলে জলগুলো ভরছি, যেগুলো সকালে এই রাত্রিবেলা যেগুলো খালি হয়ে যায় সেগুলোই আর কি ভরছি, ধুয়ে ধুয়ে ভরে নিচ্ছি জলের বোতলগুলো। আজকে আবার হাজব্যান্ডের অফিস আছে, দেওরের অফিস আছে, ওই জন্যে সকালবেলাটা খুবই মানে এতে শুরু হলো। 2-3 দিন বেশ একটু ভালো ছিলাম, একটু দেরি করে ঘুম থেকে উঠছিলাম। দেরি করে মানে কি, ওই 6:35-40 এরকম। তো আজকে তো একটু অন্যরকম হয়ে গেল, একটু তাড়াতাড়ি উঠতে হলো। মামও এদিকে উঠে পড়েছেন, কেন দুজনকারই অফিস আছে, হাজব্যান্ডেরও অফিস আছে, দেওরেরও অফিস আছে। তো দেখো, হাজব্যান্ডে আমি ভাত বসিয়ে দিলাম, ও তো ভাত খেয়ে বেরোয়। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। চাটা সকালবেলা বেশি করে রাখি, কেন সবাই তো 2 কাপ 3 কাপ করে চা খায়। তো চা হয়ে গেছে, চাটা করে ফ্লাস্কে ঢেলে ফেললাম। এবার সবাই ওই যাই সারাদিন ধরে খাওয়া হয়, ফ্লাস্কে ঢেলে রাখি, তো চাটা বেশ গরম থাকে। দেখো, শাশুড়ি মার আর আমার চা দুজনকারই নিয়ে নিয়েছি, চা খাওয়াও হয়ে গেছে। তো ঘরের বিছানাটা তুলে ফেলছি একটা একটা করে। আমি চেষ্টা করি কি, হাজব্যান্ড বেরোনোর আগে বাসি বিছানাটা তুলে ফেলার, কেননা ভীষণ চাপের মধ্যে থাকি, তো হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করি যে হাজব্যান্ড বেরোনোর আগে বাসি বিছানাটা তুলে ফেলবো। তো এদিকে দেখো, ভাত হয়ে গেছে, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি। ও বললো যে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। বললাম যে ঠিক আছে। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও। যারা নতুন তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখো, হাজব্যান্ড খেতে শুরু করে দিয়েছে অলরেডি, ও তাড়াতাড়ি খেয়ে বেরোবে। এদিকে হাজব্যান্ডকে টিফিনটাও করে দিতে হবে, ওকে খেতে দিয়ে আমি টিফিনটা করতে চলে এসেছি।
আজকে কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড গরম, এত গরম পড়েছে যে কোনো কিছু কাজই করা যাচ্ছে না, কিছু কাজ করতে গেলেই গায়ে ঘাম হচ্ছে, এত গরম পড়ে গেছে। তো হাজব্যান্ড লুচি নিয়ে যাবে বলেছে, ওকে লুচি আর একটা তরকারি করে দিয়েছি, একটু ডিম সেদ্ধও দিয়ে দিলাম। ওদিকে মাম এসে গেছেন, মাম এসে বলছেন, হ্যাঁ রে কী করবো রে? আমি বললাম যে আমি লুচিগুলো ভেজে দিচ্ছি, তুমি ওকে বরঞ্চ টিফিন বক্সে টিফিনটা দিয়ে দাও। বললেন ঠিক আছে, তাই দিয়ে দিচ্ছি। তো টিফিনটাই দিয়ে দিচ্ছেন মাম, আমি এদিকে লুচিগুলো ভাজছি। তো টিফিন হয়ে গেছে হাজব্যান্ডকে, এবার ব্যাগের মধ্যে দিয়ে দেবো, ওরও হয়ে গেল, ওর এক্ষুনি বেরোবে। আজকে সকালবেলা মানে সব দিক করতে হয়, একদিকে বিছানা তুলছি, একদিকে রান্নাঘরে এসে দেখছি মাম করছেন, তাও এসে দেখছি যে কতটা কী কতদূর হলো, সব ঠিকঠাক হচ্ছে কি না। মামও আছেন, মাম সবসময়ই করে যাচ্ছেন। বলতে গেলে আমি সকালবেলা চাটা করে তরকারিটা আমি বসাইনি, তরকারিটা মামই বসিয়েছেন, চাটা করে সব জল টল ভরে ভাতটা বসিয়ে দিয়ে আমি সরে এসেছি। ওদিকে দেখো আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, বেরোবে। তো চলে গেল। শ্বশুরমশাই মানে বাবাই এসছেন, কোনো কাগজপত্র বার করতে এসছেন। সোফার ওপরে ওনার অনেক ফাইল থাকে, উনি একটা কাজের সঙ্গে যুক্ত, তো সেই কাগজপত্রই সব দেখছেন। যেহেতু হাজব্যান্ড বেরিয়ে গেছে, এবারে দেওর বেরোবে, তার মধ্যে আমি একটু ঝাড়াঝুড়িগুলো করে নিচ্ছি। মানে এত ধুলো পড়ে, এত ধুলো পড়ে, প্রতিদিন ঝাড়াঝুড়ি করি, দেখলে মনে হবে না যে প্রতিদিন ঝাড়াঝুড়ি করি, খুব ধুলো পড়ে। ঘরগুলো, যে ঘরগুলো বাকি ছিল সেগুলো একটু ঝাঁট দিয়ে দিলাম। মাম ওদিকে রান্না শুরু করে দিয়েছেন অলরেডি। আমাদের প্রত্যেকটা ঘরগুলোতে এরকম ড্যাম্প হয়ে গেছে, কি বলবো। আর নতুন বাড়ি, কিন্তু নতুন বাড়ি মানে কি বেশ অনেক বছরই হয়ে গেছে,
কিন্তু দেখো এরকম দেয়ালগুলোতে না ড্যাম্প হয়ে আছে, নিচ থেকে ওপরে উঠছে। আর একটা মেনটেনেন্স করতে গেলে তো তার তো একটা খরচা আছে, বলো? খরচা প্লাস ঘরের মধ্যে যদি মিস্ত্রি লাগে তার বাড়ির লোকেদের পরিশ্রম। সবথেকে এটা মানে শক্ত কাজ। বাড়ির মধ্যে যদি মিস্ত্রি লাগে তোমার পরিশ্রমের আর শেষ নেই। ধুলো বালি, তারপরে জিনিসপত্র সরানো, এই যে প্রত্যেকটা ঘরে দেয়ালগুলোতে ড্যাম হয়ে আছে, এগুলো তো মানে মেনটেনেন্স করতে হবে, সেগুলোই করা যাচ্ছে না। তো ঘরগুলো মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেল। মাম তো ওদিকে রান্না শুরু করে দিয়েছেন, আমি আমার বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল। তো এবারে একটুখানি সামনেটা মুছে দেবো, ঠাকুর ঘরের সামনেটা। কাজের দিদি আসে সেই 3:30-র দিকে। তো এই ঘরের বিছানার চাদরটা আজকে কাচবো, ডগি শোয় তো, একদিন ছাড়া ছাড়া কেচে দিই। এই ঘরের বিছানার চাদরটা আজকে কেচে দেবো। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি জানিও। আর যারা নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও তোমাদের সাথে আরও আমার বন্ধুত্ব হয়, কথা বলতে পারি। আমার এই চ্যানেলে অনেক নতুন বন্ধু এসছে, আরও এসো তোমরা, এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই দেখো কত জামা কাপড় জমে গেছে, এগুলোই কাচতে দিয়ে দেবো। প্রথমে চাদরটাকে কাচতে দেবো। আসলে আমাদের ডগিটার এত লোম উঠছে পুরো মানে ঘর ভর্তি হয়ে গেছে লোমে। ওদের বছরে আমি যেটা খেয়াল করে দেখেছি, ওদের বছরে 2বার লোম ওঠে। আর এত লোম ওঠে না, মানে তুমি ঝাঁট দেবে সেই মানে মুঠো মুঠো লোম তোমার ঝাঁটার সঙ্গে ও হয়ে ওঠে। তো বিছানা চাদরে পুরো লোমে ভর্তি, ওই জন্য চাদরের সঙ্গে আর অন্য কোনো জামা কাপড় দিই না, খালি চাদরটা দিয়ে খুলে দিই। এদিকে মা রান্না শুরু করে দিয়েছেন, তোমাদের যেটা বলছিলাম যে খানিকটা রান্নাই হয়ে গেছে সকালবেলা। এই ঘরে ডগি থাকে, এই চাদরটাকে কাচতে দিলাম, আর একটা কাঁচা চাদর পেতে দিচ্ছি। আমার এই আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, লাইক শেয়ার করে দিও। প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও তোমাদের সাথে আরও বন্ধুত্ব বাড়ে। ব্লগটা এই পর্যন্তই, টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হবে।